হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সরিকুলস ক্লাসরুম। তো ক্লাস 10 এর সামনে টেস্ট এক্সাম। তো টেস্ট এক্সামের আমি আগে সিলেবাস এবং সিলেবাসের ধারণা এবং কিছু ভিভিআই কোশ্চেন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করব, প্লাস তোমাদের ভিভিআই যেগুলা এমসিকিউ প্লাস দুইয়ের মানের কোশ্চেন, শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে আজকে আমি একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর যদি ভালো লাগে তো লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা শুরু করার আগে আমরা আগে সিলেবাস সম্পর্কে জেনে নেব যে সিলেবাসে আমাদের কি কি আছে। তো সিলেবাসে আমাদের 5টা পার্ট আছে। পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, আর রাশিবিজ্ঞান আছে। এবার আমাদের মাধ্যমিকে বা টেস্ট এক্সামে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 6টা। প্রত্যেকটা থেকে একটা করে এমসিকিউ থাকবে, আর 6টার মধ্যে 6টাই তোমাদের করতে হবে। এখানে কিন্তু কোনো অপশনাল হবে না, 6টার মধ্যে 6টাই তোমাদের করতে হবে। তারপরে শূন্যস্থান প্রত্যেকটা থেকে একটা থাকবে। তো পাটিগণিত থেকে একটা, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, সবগুলো থেকে একটা করে থাকবে, করতে হবে যে কোনো 5টা। একটা তোমরা এখানে অপশনাল পাবে। তারপরে থাকবে সত্য মিথ্যা তোমাদের প্রত্যেকটা থেকে সেম, শূন্যস্থানের মতোই সেম, প্রত্যেকটা থেকে একটা করে থাকবে, করতে হবে যে কোনো 5টা। এবার মান দুইয়ের গুলো 10টা থাকবে তোমাদের প্রত্যেকটা। যেরকম পাটিগণিত থেকে থাকবে 2টা, 2x2 4 নাম্বার থাকবে পাটিগণিত থেকে। বীজগণিত থেকে থাকবে তোমার 2x2 4 নাম্বার। জ্যামিতি থেকে থাকবে 3টা থাকবে। তারপরে ত্রিকোণমিতি থেকে 2টা থাকবে, পরিমিতি থেকে 2টা থাকবে, আর রাশিবিজ্ঞান থেকে একটা থাকবে। তো এই সবগুলোর মধ্যে থেকে তোমাদের যে কোনো 10টা করতে হবে। টোটাল কয়টা আছে? 2, 4, 8, 6, 8, 8, 9, 12, 12টার মধ্যে তোমাদের যে কোনো 10টা করতে হবে, 2টা তোমরা এখানে অপশনাল হয়ে যাবে। তো আমরা এখন ভিভিআই কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করব, যেগুলা তোমাদের যেই টাইপসের গুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবার টেস্ট এক্সামের জন্য বলো, মাধ্যমিক এক্সামের জন্য বলো। তারপরে আমরা আলোচনা করবো শূন্যস্থান, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট টেস্টের এবং মাধ্যমিকের জন্য। তারপরে সত্য মিথ্যা, তারপরে 2 মানের গুলো যেগুলো ইম্পর্টেন্ট, আমি কোশ্চিন ভিভিআই ইম্পর্টেন্টের সঙ্গে আমি সলভ করা দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা অবশ্যই সবাই দেখবে। তো চলো আমরা শুরু করি। এমসিকিউ আমি পাটিগণিত থেকে নিচ্ছি। তো তোমাদের যেহেতু 5টা ভাগ আছে, আমি প্রত্যেকটা ভাগ থেকে এমসিকিউ ওয়াইজ করাতে থাকবো। তারপরে আবার প্রত্যেকটা ভাগ থেকে শূন্যস্থান পূরণ করাতে থাকবো, তারপরে প্রত্যেকটা ভাগ থেকে সত্য মিথ্যা করাতে থাকবো। তো প্রথমেই চলে আসলাম পাটিগণিত থেকে আমি এখন এমসিকিউ আলোচনা করবো। তো প্রথম এমসিকিউটা তোমাদের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। দেখো কি বলছে কোশ্চিনটাতে, ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে নিচের কোনটি সত্য। মানে বলেনি, পুরো কোশ্চিনটা এরকমই বলছে, নিচের কোনটি হবে। দেখো এখানে দেখো কি বলছে, b not equal to 0, c not equal to 0, a not equal to 0, কোনো কি নয়। তো অপশন কোনটা হবে? অপশন সি টা হবে। কেন অপশন সি টা হবে এবার দেখে নাও। কি কোশ্চিনটা কি আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার কি বলছে, দ্বিঘাত সমীকরণ হলে, দ্বিঘাত সমীকরণ কি মানে ঘাতে 2 থাকতে হবে। এবার a যদি 0 হয়ে যায়, তাহলে ax², এই পুরোটার মান 0 হয়ে যাবে, 0 ইন্টু ax²। এবার 0 সাথে যে কোনো গুণ করলে 0 হয়ে যায়। এবার এটা যদি 0 হয়ে যায়, এটা দ্বিঘাত সমীকরণ থাকবে? ওর ঘাত তো 2 থাকবেই না, তাহলে দ্বিঘাত সমীকরণ কি করে হবে? তো এর অপশন কোনটা হবে? এ ঠিক হবে। কেন ঠিক হবে? তোমরা দেখতে পাচ্ছ যে যদি a 0 হয়ে যায়, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো অপশন সি ঠিক হবে। তো প্রথমটা অপশন সি হবে। চলো 2 নম্বরে যাওয়া যাক। তো চলে আসলাম আমরা 2 নম্বর কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করার আগে আমি দ্বিঘাত সমীকরণ থেকে কিছু কথা বলতে চাই। তো চ্যাপ্টারের নাম যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো এর দ্বিঘাত সমীকরণ মানে কি, ঘাতটা এর কথা হবে 2 হবে। তো যদি ঘাত 2 হয়, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে। সর্বোচ্চ ঘাত যেটা, সর্বনিম্ন ঘাত ওটা, মানে সর্বনিম্ন ঘাত কিন্তু ওটা না। ধরে নাও সর্বোচ্চ ঘাত কত বলছে? 2। সর্বনিম্ন ঘাত তোমাদের 1 হতে পারে, কারণ কেন, ax² প্লাস bx প্লাস c, যেহেতু এই যে সর্বনিম্ন ঘাত 1, কিন্তু সর্বোচ্চ ঘাত কত হবে? 2। কেন 2 হবে? কারণ দ্বিঘাত সমীকরণ বলছে, মানে সর্বোচ্চ ঘাতটা 2 হবে। এবার যদি সর্বোচ্চ ঘাতে 2 না থাকে, তাহলে কি হবে? কোশ্চিন হতেই পারে যে সর্বোচ্চ ঘাতে ধরো 2 নাই, তাহলে কি হবে? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটাকে কি বলা হবে? এটাকে রৈখিক সমীকরণ বলা হবে। তো এরকমই তোমাদের একটা কোশ্চিন দেওয়া আছে, তোমাদের হচ্ছে টেক্সট বইয়ের পেজ নাম্বার 13তে 10-এর 4 নাম্বার কোশ্চিনটা কি বলছে, 5, এই যে এটা দেওয়া আছে, 4 ইন্টু 5x² মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3। সমীকরণটি একটি কি সমীকরণ? তো এটা কি হবে দেখো, 5 5 আর 4 যদি গুণ করি কত হবে? 5 4 20, 20x²
আর 5×20x², এখানে 20x², এখানে 20x² কাটা যাবে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, কেন পাওয়ারে যেহেতু দুগুলো ছিল ওগুলো কেটে গেছে। তাহলে দ্বিঘাত সমীকরণ না থাকলে তাহলে ঘাতে কত আছে, 1 আছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা কি হবে, রৈখিক সমীকরণ হবে। এটা তাহলে কি হবে, রৈখিক সমীকরণ। তবে রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ মানে মনে রাখবো সর্বোচ্চ ঘাত হবে এর 1। যদি সর্বোচ্চ ঘাত 2 না হয়, যদি সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলে কি হবে, দ্বিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে হবে রৈখিক সমীকরণ। যেহেতু এটাতে সর্বোচ্চ ঘাত আমাদের 1 বার হয়ে যাচ্ছে, কারণ এই যে 4×5x x² আর 5×4x² একই, তো ওটা কেটে গেল, দুই দিকে আছে যেন, তাহলে একটা x এর পাওয়ারে 1 থাকলো, ওই জন্য এটা রৈখিক সমীকরণ হলো। তো আমি তোমাদের একটু শর্টকাট করাচ্ছি কারণ তোমাদের টাইম অনেক কম আছে। তো চলো এরপরে আমি পরে সরল সুদ থেকে কিছু এমসিকিউ করবো। তো সরল সুদের প্রথম অঙ্কটা কি বলছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। এটা তোমাদের 21-এর 3 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার 47-এ পেয়ে যাবা। তো কি বলছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। ধরে নাও x টাকা ছিল, 10 বছর পরে 2x টাকা হয়ে গেল, তাহলে ওর সুদ কত হলো, x টাকা ছিল 10 বছরে 2x হয়ে গেল, তাহলে সুদটা কত, 2x - x, মানে যেটা পেলো মাইনাস অরিজিনালটা, তাহলে সুদ বাড়া যাবে। তাহলে সুদ কত পেয়েছে, x। আর আমরা সূত্র কি জানি, PTR/100 ইজ ইকুয়াল টু সুদ। এটা হচ্ছে সুদ, এটা কত সুদ, সুদটা কত, PTR/100। আমরা সুদটা পেয়ে গেছি x, তাহলে এখানে যদি সুদের মানটা x বসাই আর আসলের মানটা আমরা জানি x ধরছি, তাহলে আসলের মানটা যদি x বসাই তাহলে হয়ে যাবে। তাহলে x আর সময় কত বলছে, 10 বছরে, 10 বছরে দ্বিগুণ হলে, তাহলে না 10 সময় কত, 10 হবে, ইন্টু আর, আর মানে শতকরা সুদের হার যেটা আমাদের বার করতে বলছে, বাই 100 ইজ ইকুয়াল টু এক্স। এক্স কেন, আমরা সুদটা বার করলাম, 2x - x, সুদটা বার হয়েছে x। এবার এই x কাটে যাবে, একটা জিরো কেটে দিলাম, তাহলে আর কত, 10%, তাহলে সুদের হার কত, 10%। এগুলো অনেক সহজ অঙ্ক, তো তোমাদের এগুলাই আসে, আমি তোমাদের বিছে বিছে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই করাচ্ছি, তো অবশ্যই সবগুলো অঙ্ক পারলে একবার দেখে যাবা। সরল সুদ থেকে আরেকটা জিনিস তোমাদের যেটা আসে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা, যে সরল সুদে যে ধার দেয়, ধরে নাও ব্যাংক তোমাকে ধার দিল, তাহলে ব্যাংকটাকে কি উত্তম বর্ণ বলতে হবে। ব্যাংকটা হবে উত্তম বর্ণ, যে ধার দেয় তাকে উত্তম বর্ণ বলে, আর যে ধার নেই, ধরো একটা ব্যাংক তোমাকে লোন দিচ্ছে, তো এবার ব্যাংকটা হবে উত্তম বর্ণ আর তুমি হবে অর্ধবর্ণ। তো এটা অবশ্যই মনে রাখবা, যে ধার দেয় তাকে উত্তম বর্ণ বলে, আর যে ধার নেয় তাকে অধমবর্ণ বলে। এটা আসার খুব চান্স আছে, তো এটা অবশ্যই মনে রাখবো। গণিতটা আমরা করলাম, এবার চলে আসলাম রাশিবিজ্ঞানে। যেহেতু রাশিবিজ্ঞান থেকে আসবে আর এই পার্টটা সব থেকে সহজ, তো প্রথমে আমি এটা করে দেওয়ার চেষ্টা করবো। তো রাশিবিজ্ঞানে তোমাদের মোট 3টা পার্ট আছে, সংখ্যাগুরু, গড় আর মধ্যমা। এবার সংখ্যাগুরু কি, যেটা সংখ্যায় সব থেকে বড় সেটাকে বলে সংখ্যাগুরু। সব থেকে বড় না, মানে যেগুলো সংখ্যায় সব থেকে বেশি থাকবে, ধরুন নাও 2, 2, 3, 4, 5, 8, 8, 8 আছে। এবার দেখো এই সংখ্যায় 2টা 2 আছে, একটা 3 আছে, একটা 4 আছে, একটা 5 আছে, আর 8 কয়টা আছে, 3। যেহেতু 3টে 8 আছে এখানে, তাহলে সংখ্যাগুলোর মান কি হবে, 8 হবে। কেন, 8-এর মানটা বেশি আছে বলে এখানে সংখ্যাগুলোর মান কত হবে, 8 হবে। তাহলে সংখ্যাগুলোর মান কত হবে, 8 হবে। আর গড় কি, গড় মানে হচ্ছে তোমাদের কয়েকটা সংখ্যার গড়। ধরে নাও তোমাদের বার করতে বলছে 2, 4, 6, 8, এদের গড় কত। তাহলে গড় যেগুলা সংখ্যা আছে সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো। 2, 4, 6, 8 এগুলো যোগ করি, 2 + 4 + 6 + 8 ভাগ 2, ভাগ কত, 1, 2, 3, 4, চারটা সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করবো। তাহলে এদের আমরা গড় কত পাবো, এদের গড় হবে আমাদের 5। কেন, এদিকে ধরে নাও 10 আর এদিকে 10, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 4 20, তাহলে এদের হবে গড় কত হবে, 5 হবে। এবার মধ্যমা কি, কয়েকটা সংখ্যা আছে, ধরে নাও 2, 3, 4, 5, 6। তো এই যে মধ্যমা, যদি বিজোড় সংখ্যা থাকে, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলির মাঝে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমার মধ্যমা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সংখ্যাগুলো সাজানো আছে কিনা। আমাদের ছোট থেকে বড় আগে সাজাই নিতে হবে, তারপরে এটা হবে, নাহলে হবে না। প্রথমে ছোট থেকে বড় সাজাই নিব, তারপরে দেখবো কোনটা মাঝে আছে। যদি এখানে দেখো মাঝে কত আছে, মাঝে 4 আছে, তাহলে সংখ্যাগুলো মান এর কত হবে, মধ্যমা কত হবে, 4 হবে। এবার যদি আরো একটা সংখ্যা থাকতো, ধরুন এখানে 7 আছে, তাহলে সংখ্যা এই মধ্যমা কোনটা হবে, তাহলে মধ্যমা হবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা পেয়ে যাবো। তাহলে 4 + 5 ভাগ 2 করলে আমরা এখানে মধ্যমা পেয়ে যাবো। তাহলে এরকম ভাবে মান বের করতে হবে, সংখ্যাগুলো মান বের করতে হবে, যাতে সংখ্যা বেশি থাকবে। গড় মানে সবগুলো যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। মধ্যমা, মধ্যমা মানে কত হচ্ছে, মাঝেরটা, মধ্যমা মানে মাঝেরটা।
এবার চলো এখান থেকে এমসিকিউ গুলো করা যাক। তোমাদের টেক্সট বইয়ের 365 পেজের বিয়ের 1 নম্বর কোশ্চেনটাতে কি বলছে দেখো। বিয়ের 1 নম্বর কোশ্চেনটা বলছে যে 2, 3, 9, 10, 9, 3, 9 এদের মধ্যে এদের সংখ্যাগুরুর মান কত। কি বলছে সংখ্যাগুরুর মান কত, সংখ্যাগুরু কত, সংখ্যাগুরুর মান কত। তো সংখ্যাগুরুর মান মানে কত, যেটা সংখ্যায় বেশি থাকবে। এখানে সংখ্যায় 9 কয়টা আছে, 9 3টা আছে, তাহলে এখানে সংখ্যাগুরুর মান কত হবে 3। 3টা 9 আছে মানে 9 হবে সংখ্যাগুরু। তাহলে যেটা সংখ্যায় বেশি থাকবে সেটাই হবে সংখ্যাগুরুর মান। তাহলে এখানে যেহেতু 9 3বার আছে তাহলে সংখ্যাগুরুর মান হবে 9। এখানে ওটাই কোশ্চিন দেওয়া আছে যে এদের তথ্যের সংখ্যাগুরুর মান 10, এটা মিথ্যা হবে কারণ সংখ্যাগুরুর মান হবে 9। এবার বিয়ের 2 নম্বর কোশ্চিনটাতে কি আলোচনা বলতে বলছে যে এর মধ্যমা কত, মধ্যমা নির্ণয় করতে বলছে। কি কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, 14 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 5 দেওয়া আছে। তো প্রথম কাজ ছিল আমাদের, প্রথম কাজ হলো আমাদের 14 থেকে বড় সাজাতে হবে। তো চলো 14 থেকে বড় সাজায়। প্রথমে হবে 3, তারপরে হবে 5, তারপরে হবে 14, তারপরে হবে 18, তারপরে হবে 20। এবার মধ্যমা মানে কি, যেটা মাঝে থাকবে। এবার মাঝে কত আছে 3 আর 5, এদিকে ওদিকে হচ্ছে 14 আর 18, তাহলে মাঝে কত আছে 14। এবার এখানে বলে দিয়েছে মধ্যমা 18, তাহলে মধ্যমা কি 18 হবে না, এখানে মধ্যমা কত হবে 14 হবে, তাহলে মধ্যমা হবে 14। তাহলে ওই কোশ্চেনটা কি আছে, মিথ্যা দেওয়া আছে। ওখানে ওখানে বলা দেওয়া আছে কি মধ্যমা এত কিনা, মধ্যমা 18 কিনা, তো মধ্যমা 18 হবে না, মধ্যমা হবে 14, তাহলে এটা মিথ্যা। তো আমরা এখন মধ্যমা বার করতে শিখলাম, সংখ্যাগুরু শিখলাম। এবার একটা চলো গড় শিখে নি। চলে আসলাম আমাদের তোমাদেরই টেক্সট বইয়ের পেজ নাম্বার 365 9 হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কটা। কি বলছে 6, 7, x, 8, y, 14 এদের গড় 9 বলছে, আর x প্লাস y এর মান কত। আমরা গড় বার করতে শিখলাম, সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ, আর এদের গড় বলেছে 9, তাহলে ওদের 9 দিয়ে সমান করি, তাহলে দেখি কি পাওয়া যায়। 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 14 প্লাস x প্লাস y কত 1 2 3 4 5 6 6 ইকুয়াল টু কত 9। তাহলে 6 নং কত, 6 নং 56। তাহলে 6 প্লাস 7 লিখবো না, ডাইরেক্ট এখানে লিখে দেবো। তাহলে এটা 15 15 15 25, তাহলে তোমরা যোগটা করে নাও 6 7 8 আর 14, এটা হবে 25 25 25 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 54 54 হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, 54 থেকে 25 বিয়োগ করলে হয়ে যাবে। 54 থেকে 25 বিয়োগ করলে কত হবে 19 হবে, তাহলে হবে 19। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে 19 হবে। এখানে বার করতে বলছিল এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা বার করলাম 19 হবে। তো এবার আমরা 3টা থেকে শিখে নিলাম, 3টা থেকে যেরকম এমসিকিউ আসতে পারে আমরা শিখে নিলাম। এখান থেকে এমসিকিউ সত্য মিথ্যা বা শূন্যস্থান আসলে তো তোমাদের সমস্যা হবে না, এখান থেকে যেহেতু করালাম আশা করি তোমাদের সমস্যা হবে না। তো রাশিবিজ্ঞানের পার্টটা শেষ, এই কয়েকটাই ছিল, এগুলা করলেই তোমাদের কমন আসার চান্স আছে। আর তাও তোমরা কয়েকটা জিনিস করে যাবা, যেরকম এটা মাধ্যমিকে আসছে, তাও তোমাদের জন্য টেস্টের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, যেহেতু এটা পরপর 2বার আসছিল, একবার তো এর আগের বার আসছে, এবারও আসতে পারে, আসবে না এরকম বলা যাবে না। তো সংখ্যাগুরু মান কত হয় 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এখানে গড় লিখছি, এখানে হবে যৌগিক গড়। তাহলে কি সংখ্যাগুরু মান কত 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। এটা অবশ্যই মনে রাখবা, কারণ এটা আউট অফ সিলেবাস, কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, মাধ্যমিকও দিয়ে দেয়, আবার টেস্টও দিয়ে দেয়। এর আগের বার মাধ্যমিকে আসছিল, এবারও আসতে পারে, কারণ এটা এর আগেও পরপর 2 বছর দিয়েছে। তো তো এটা অবশ্যই মনে রাখবা। তো আমাদের রাশিবিজ্ঞান এখানে শেষ। এরপরে আমরা প্রথমে আমরা করলাম কি পাটিগণিত করলাম, তারপরে রাশিবিজ্ঞান করলাম, এবার আমরা পরিমিতিতে যাব, তারপরে আস্তে আস্তে জ্যামিতি, সবগুলো নিয়ে এরকম এমসিকিউ আলোচনা করব, তারপরে বড় আলোচনা করব। তোমাদের টেস্টের আগে সম্পূর্ণ জিনিসগুলো যত সহজে সম্ভব শেষ করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই।